এই জিনিসগুলো সাধারণত খুব কম বইতেই পাওয়া যায় এবং কিছু কিছু জায়গায় বর্ণনাগুলো এতটাই ভিভিড যে আপনার হয়তোবা সকালের নাস্তাও বাইরে আসতে চাইতে পারে এরকমটা। এই বইটা রিলিজ হয়েছে বেশ মাসখানেক হয়ে গেছে এবং বইটা যখন রিলিজ হয় আমি মেবি এটার উপর একটা ফিচারেটও করছিলাম বা এটার পোস্টও শেয়ার করছিলাম। তো বইটা আমার যখন পাইছি তখন এটা পড়া হয়ে গেছে, তো আমি বইটা পড়াও হয়েছে আমার প্রায় মাসখানেক হয়ে গেছে। বাট দেখতেছি যে এটা নিয়ে এই বইটা নিয়ে কেউ কথা বলতেছে না, সো আই ডিসাইডেড যে লেট মি বি দ্য ফার্স্ট ওয়ান টু টক অ্যাবাউট ইট। কারণ আমি চাই না যে আপনারা এই দারুণ থ্রিলার বইটা আপনারা মিস করে যান। থ্রিলারও না, এখানে থ্রিলারের চেয়ে আরও বেশি কিছু আছে। তো বইটা হচ্ছে উৎকর্ষ প্রকাশনা থেকে আসছে এবং বইটা হচ্ছে দ্য কেমিস্ট্রি অফ ডেথ। এবং এই বইটার অ্যাকচুয়াল রাইটার হচ্ছেন সাইমন ব্যাকেট এবং এটার অনুবাদ করছেন হচ্ছেন নুসরাত তানহা। তো নুসরাত তানহার অনুবাদ আমি আগে পড়ি নাই, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম ট্রাইং মানে ওনার ট্রান্সলেশন। আর উৎকর্ষ প্রকাশনার তো অন্যান্য বই আমি আগেও পড়ছি। আর এই বইটার মানে লেখনির ব্যাপারে আমি একটু পরে যাই, একটা জিনিস আমি একটু আগে শাউট আউট দিয়ে নিতে চাই। এটার প্রচ্ছদটা মানে আমার কাছে কী জন্য জানি খুব বেশি ভাল লাগছে। এটা অনেকের কাছে হয়তো একজনের কাছে তো এরকম লাগবে বা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, বাট আমার কাছে কী জন্য জানি খুব ভাল লাগছে। মানে যে বলে না যে সিম্পলের মধ্যে অনেক ডিপ, তো কাইন্ড অফ লাইক দ্যাট। এবং বিশেষ করে আমার এই যেসব এই পুরানা টাংস্টেন বাল্ব বা পুরানা এই ধরনের বাতি এগুলোর প্রতি আমার একটা আলাদা ফ্যাসিনেশন আছে। এবং এখানে যে মাছি এবং যে পিছনে যে মথটা দেখতে পাচ্ছেন এগুলো এমবস করা, স্পট এমবস করা, ছোপ ছোপ আর দেন হচ্ছে এই যে এই মথটা। তো এই মথ এবং এই মাছিগুলা এই সবগুলার একটা সিম্বলিজম আছে পুরো বইটার মধ্যে। তো অ্যাবসোলুটলি লাভ দ্য প্রচ্ছদ। এবং এখানে নেভি ব্লু কালার, এখানে হোয়াইট কালারের যে লাইট রেটা পড়ছে, এখানে নামটা মানে মানে সিম্পল, দিস সিম্পল থিংস ম্যাটার আমার কাছে, এই সিম্পল থটসগুলা। এবং প্রচ্ছদের কাজ করছেন হচ্ছে আমাদের ক্লোজ ছোটো ভাই আরেফিন খান। আর আরেফিন খানের তত্ত্বাবধানে ছিলেন হচ্ছে আমাদের সজল বদ্দা। তো সজল বদ্দা এবং আরেফিন খানের কোলাবোরেশন হচ্ছে এই প্রচ্ছদটা অ্যামেজিং। এটার মানে ওভারঅল কালার থিমটা আমার খুব ভালো লাগছে। এখন আসি হচ্ছে বইয়ের কাহিনীতে, যে কেন এই বইটা অন্যান্য থ্রিলার থেকে একটু আলাদা। এখানে মানে কাহিনী যদি আমি শর্ট করে বলি, এখানে মেইন ক্যারেক্টার হচ্ছেন ডক্টর ডেভিড হান্টার। তো উনি শহরে একটা মানে ইন্টেলিজেন্স এজেন্সি বলেন বা পুলিশের জন্যই বলেন, উনি ফরেন্সিক এক্সপার্ট হিসেবে কাজ করতেন। তো কোনো একটা কারণে ওনার শহরের লাইফ থেকে বা ওনার এই ক্যারিয়ার থেকে উনি বিতৃষ্ণায় ভোগেন এবং এই বিতৃষ্ণ হয়ে উনি একদম লন্ডনের আউটস্কার্টসে ম্যানহ্যাম নামে একটা শহরে পোস্টিং নেন, ছোট একটা মেডিকেল সেন্টারে। ওখানে উনি ডক্টর হিসাবে, পিডিয়াট্রিশিয়ান অথবা জেনারেল প্র্যাকটিশনার হিসাবে উনি বসেন। তো এই মানে শহরের লাইফ, শহরের ব্যস্ত লাইফ থেকে এই যে একদম ছোট্ট একদম রিমোট একটা গ্রামের এই যে ট্রানজিশনটা, প্রথমে ওনার যে এন্ট্রিটা হয় এটা খুব সুন্দরভাবে এখানে আসে। তো এখানে আসেন, তো এখানে উনি আসার পরে তখন মানে কিছুদিন পরে যেটা শুরু হয়, যে একটা ফ্যামিলির দুইটা ছেলে জঙ্গলে একটু বনেট মানে একটু উডসের দিকে খেলতে যায়। ওরা একটা ডেড বডি ডিসকভার করে এবং ডেড বডিটা খুব ইউনিক। ডেড বডিটা বেশ কিছুদিন আগের, বেশ পুরনো, এবং ডেড বডিটার আশেপাশে খুব রহস্যময় কিছু জিনিস পাওয়া যায়। এবং এই ডক্টর ডেভিড হান্টার যখন এই ডেড বডিটা পর্যবেক্ষণ করতে আসেন, ওনার এই ডেড বডি, প্রত্যেকটা ডেড বডি পর্যবেক্ষণের যে প্রসিজার, ডেড বডির আশেপাশে সবচেয়ে সূক্ষ্মাতিসূক্ষ্ম যে জিনিসগুলো এবং সেই সূক্ষ্মাতিসূক্ষ্ম কেমিক্যাল যে চেঞ্জেসগুলো আছে এবং ওগুলা দিয়ে উনি কীভাবে ডেড বডি প্লাস ক্রিমিনালের প্রোফাইল বিল্ড আপ করতে ওনার যে এই যে প্রসিডিওরটা, এই দিস ইজ হোয়াট মেক্স দিস বুক অল দ্য মোর ইন্টারেস্টিং। তো এই জিনিসগুলো সাধারণত খুব কম বইতেই পাওয়া যায় এবং কিছু কিছু জায়গায় বর্ণনাগুলো এতটাই ভিভিড যে আপনার হয়তোবা সকালের নাস্তাও বাইরে আসতে চাইতে পারে এরকমটা। সো মানে এটা মানে একদম খুব দুর্বল হৃদয়ের অধিকারীদের জন্য এটা না, সেটা বলাই যায়। আর এখানে জানার মতো অনেক কিছু আছে যে জিনিসগুলো আমি একেবারেই জানতাম না। আম এটার বোঝার জন্য যে আপনাকে একদম মারাত্মক ধরনের কেমিস্ট্রিতে এক্সপার্ট হতে হবে এমন কোনো কথা নাই। খুব মানে মোটামুটি যাতে লেম্যানরাও বুঝতে পারে সেভাবেই জিনিসটা লেখা হইছে, বাট খুব ডিটেইলড ওয়েতে লেখা হইছে। আর সবচেয়ে বড় কথা তো এইভাবে একটার পর একটা ডেড বডি মিলতে থাকে এবং যারা ভিকটিম হচ্ছেন, তারা ভিকটিম হওয়ার আগে তাদের আশেপাশে আরও অদ্ভুত কিছু জিনিস খুঁজে পান। মানে দ্যাট লিডস আপ টু দ্য মানে ক্রাইম আরকি। এবং
এটা কি এখন কোনো সিরিয়াল কিলারের কাজ? নাকি পুরানা কোনো ভেন্ডেটা থেকে এটা আসতেছে? কোত্থেকে এই জিনিসটা হচ্ছে? কারা করতেছে? সো এই ডেভিড হান্টার আস্তে, আস্তে মানে উনি যেই লাইফটা ছেড়ে আসতে চেয়েছিলেন, উনি আস্তে, আস্তে ঘুইরা ফিরা আবার সেই প্রসিডিউরের মধ্যেই জড়ায় পড়তে থাকেন। তো এইভাবে আরকি ক্লাইম্যাক্স পর্যন্ত জিনিসটা বিল্ড হয়। ক্লাইম্যাক্সটা আমি একদম ফাটাফাটি বলব না। মানে ক্লাইম্যাক্সটা আমি বলব যে যথার্থ, ঠিক আছে, যথেষ্ট। এবং ক্লাইম্যাক্সটা গ্রুসাম এইটুকু বলতে পারবো। খুব বেশি সারপ্রাইজিং না হলেও ইট ইজ কোয়াইট গ্রুসাম। এক্সিকিউশনটা রিয়েলি নাইস ছিল। আর দ্য ওয়ে ইট বিল্ডস আপ টু দ্য ক্লাইম্যাক্স পর্যন্ত বিল্ড আপ, আর এই যে মাঝখানে ইন বিটুইন এই যে ইনভেস্টিগেশনের যে প্রসিডিউরগুলো আছে এবং যে ডেড বডির এগুলার মানে উপরে পরীক্ষা নিরীক্ষা করার যে প্রসিডিউরগুলো, এগুলো যেভাবে বর্ণনা করা আছে, মানে দ্যাট মেক্স ইট রিয়েলি ফ্যাসিনেটিং। এবং যাদের এসব এই ফরেনসিক সায়েন্স বা যে ফরেনসিক প্রসিডিউর এই ব্যাপারে ইন্টারেস্ট আছে, তাদের জন্য এই জিনিসটা অত্যন্ত উপভোগ্য হবে, এটুকু আমি মানে দাবি সহকারে বলতে পারি। এখন অনুবাদের কথায় আসি। অনুবাদের ব্যাপারে আমি যদি নুসরাত তানহার কিছু কথা যদি বলি, আই উডন্ট সে যে এটা একেবারে আউটস্ট্যান্ডিং বা একদম 100% পারফেক্ট অনুবাদ বলে কিছু নাই। দের ইজ নো সাচ থিং ইন দিস ওয়ার্ল্ড। আর বাংলা সাহিত্যের কথা যদি আপনি বলেন, বা মানে ইংরেজি থেকে বাংলায় অনুবাদের কথা যদি বলেন, সেই ক্ষেত্রেও এই ব্যাপারটা প্রযোজ্য। বাট নুসরাত তানহা এখানে কোনো ধরনের চেষ্টার কোনো কসুর করেন নাই। উনি সর্বাত্মক চেষ্টা করছেন এই বইটা বুঝতে বা পড়তে আপনার কাছে কোনো জায়গায় কোনো সমস্যা হবে না। মানে মানে উনি মানে শি প্রোভাইডস আ ভেরি স্মুথ ফ্লো। মানে আপনার পড়ার যে গতি, এটা কোনো জায়গায় ব্যাহত হবে না। আপনার কাছে এমন মনে হবে যে অনুবাদটা খটমটে লাগতেছে বা সামথিং। আমার কাছে কোনো জায়গায় এই জিনিসটা লাগে নাই। অনুবাদের কোয়ালিটির ব্যাপারে আমার চেয়ে আরও অনেক বড় বোদ্ধারা আছেন, তারা এটার ব্যাপারে ভালো বলতে পারবেন। বাট আমার কাছে জিনিসটা সুপারভালো লাগছে। ওভারঅল আমি যদি ওভারঅল এক্সপিরিয়েন্সের কথা বলি, পুরা বইটা আমার মানে একটানা পইড়া উঠতে মন চেয়েছে, বাট সাইজের কারণে আমি পারি না। বইটা একেবারেই ছোট বলা যাবে না, বইটা 310 পৃষ্ঠার। মানে এটা কোনোভাবে ছোটোখাটো বই বলা যাবে না, এটা মোটামুটি মাঝারি সাইজের একটা বই আপনি বলতেই পারেন। তো এটা আমি 2 বা 3 সিটিংয়ে মেবি শেষ করছিলাম। বাট মানে শেষ না করা পর্যন্ত শান্তি পাচ্ছিলাম না। আর সো অনুবাদ ওভারঅল আমার কাছে বেশ ভালোই লাগছে, খুব একটা খারাপ না। আর এটার ভিতরে যে পুস্তানিটা অরেঞ্জ কালারের, ব্রাইট অরেঞ্জ কালারের, ভালোই লাগছে। দেন এটার যদি আমি প্রিন্ট দেখাই, প্রিন্ট খুবই শার্প, একদম ট্যাগ শার্প, ক্রিম কালারের পেজ এবং গোটা গোটা অক্ষরে ইয়েটা করা, ছাপাটা। এবং সবচেয়ে বড় কথা, এটা মানে আপনি যদি খুইলা পড়তে চান, খুব আরাম করে খুইলা পড়তে পারবেন। আপনাকে কোনো ধরনের কোনো প্রেশার অ্যাপ্লাই করতে হবে না। সো উৎকর্ষের টিপিক্যাল স্ট্যান্ডার্ড কোয়ালিটি, আমার কাছে খুবই ভালো লাগছে। এবং বইটা স্ট্যান্ডার্ড বক্সি শেপের, এটা রাখতেও আপনার কোনো জায়গায় কোনো সমস্যা হবে না। বোর্ডটাও বেশ ভালো কোয়ালিটির। সো ওভারঅল আই রিয়েলি লাইক দিস বুক, আমার কাছে খুব ভালো লাগছে। এবং উইথ দিস বিইং স্যাড, এই জিনিসটা বলার সাথে সাথে এই ভিডিওটার সাথে একটা গিভওয়ে যাচ্ছে, কারণ আমার যতগুলো গিভওয়ে পেন্ডিং ছিল সবগুলো আমি মোটামুটি ক্লিয়ার করছি। যেইগুলো ক্লিয়ার করেছে ওগুলোর বইও খুব তাড়াতাড়ি তাদের কাছে পৌঁছায় যাবে। আর এই ভিডিওটার সাথে আমি একটা গিভওয়ে দিচ্ছি উৎকর্ষ প্রকাশনার সৌজন্যেই। তো এইবারের গিভওয়েটা আমরা একটু ডিফারেন্ট করতেছি, কারণ ইউজুয়ালি যেটা দেখতেছি আমি গত 8-10টা গিভওয়ে কমপ্লিট করছি। 8-10টা গিভওয়ে কমপ্লিট করার পরে যেটা দেখতেছি যে একটা গিভওয়ে সিন্ডিকেট আছে। গিভওয়ে সিন্ডিকেট বলতে যে এনারা আমার অন্য কোনো পোস্টে সাধারণত লাইক রিঅ্যাক্ট করেন না, বা অন্যান্য পোস্টে এদের কোনো আনাগোনা দেখা যায় না। শুধুমাত্র যখন গিভওয়ে পোস্ট করা হয় সঙ্গে সঙ্গে ওনারা কোত্থেকে যেন চলে আসেন আর শুধুমাত্র পোস্ট ওনারা শেয়ার করেন বা সামথিং। আর ওনারা শেয়ার করলে ওনাদের এই প্রোফাইলগুলো শুধুমাত্র গিভওয়ের জন্যই তৈরি। মোস্ট অফ দিজ আর ফেক প্রোফাইলস অ্যাজ ওয়েল। তো ওনারা কোনো কিছু শেয়ার করলেও ওখানে দেখছি যে ওখানে কোনো ট্র্যাকশন আসে না, কারণ আমি প্রত্যেকটা শেয়ারের ওখানে গিয়ে আবার চেক করি কী হচ্ছে না হচ্ছে, হোয়াট কাইন্ড অফ অ্যাক্টিভিটিস আর গোয়িং অন। সো এবার আমরা একটু ডিফারেন্ট করতেছি। তো ১ নাম্বার হচ্ছে যে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে ভিডিওটা আপনারা দেখতেছেন, এই ভিডিওটা অবশ্যই শেয়ার তো করতেই হবে। বাট শেয়ার করে আসতে হবে। শেয়ার যে করছেন পাবলিক প্রাইভেসি দিয়ে শেয়ার করতে হবে। পাবলিক প্রাইভেসি, কোনো ফ্রেন্ডস বা অনলি মি এগুলি চলবে না। আমি এগুলো প্রত্যেকটা চেক করি। পাবলিক প্রাইভেসি দিয়ে শেয়ার করতে হবে। পাবলিক প্রাইভেসি দিয়ে শেয়ার করার পরে ওই স্ক্রিনটা সাবমিট করবেন এই ভিডিওরই কমেন্ট সেকশনে। এবং শুধু সাবমিট করলে হবে না, এই বইটা আপনি কেন পড়তে চান, এই বইটা পড়তে চাওয়ার পেছনে আপনি ৩টা কারণ মেনশন করবেন। অ্যাটলিস্ট ৩টা কারণ দিতে হবে। অ্যাটলিস্ট ৩টা কারণ মেনশন করতে হবে এবং সেখানে যারা পার্টিসিপেট করবেন সেখান থেকে র্যান্ডমলি একজনকে চুজ করা হবে। এবং শুধু একটা বই না, তিনি উৎকর্ষ প্রকাশনীর সৌজন্যে উনি 2টা বই পেয়ে যাবেন।
এই বইটা আমি রিভিউ করছিলাম, এটার আমি লিঙ্ক শেয়ার করে দিচ্ছি কমেন্টে, আপনারা এই বইটার রিভিউ পেয়ে যাবেন, মানে রিভিউর লিঙ্ক পেয়ে যাবেন কমেন্ট সেকশনে। তো দ্য ট্যাটুইস্ট অফ অশওয়েজ, আমাদের খালেদ নকিব ভাই হেদার মরিসের এই দারুণ নভেলটা, এটা উনি অনুবাদ করছিলেন। সো এই দুইটা বই একজন উইনার পেয়ে যাবেন, এবং এটার জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা পাবলিক প্রাইভেসি দিয়ে শেয়ার করতে হবে, এবং কমেন্ট সেকশনে আইসা সেই স্ক্রিনশটটা শেয়ার করতে হবে। স্ক্রিনশটটা শেয়ার করে সঙ্গে সঙ্গে 3টা কারণ লিখতে হবে, যে এই বইটা অথবা এই বইটাও ব্যাপারেও লিখতে পারেন, মানে এই 2টা বই আপনি কেন পড়ছেন, অ্যাটলিস্ট 3টা কারণ ওখানে লিখতে হবে। সো দ্যাটস দ্য কম্পিটিশন। সো আজকে ভিডিও এই পর্যন্তই। যারা কীভাবে জন্য ওয়েট না করতে না চান, মানে র্যান্ডম সিলেকশনের জন্য ওয়েট করতে চাচ্ছেন না, তারা এই 2টা বই আপনারা যে কোনো অনলাইন বুক শপে নক করলে পেয়ে যাবেন। উৎকর্ষের পাশে বুক হারবার বসে, সেখানে নক করলেও পেয়ে যাবেন। সো আমি আরও কিছু বুক শপের লিঙ্ক কমেন্টে দিয়ে দেবো। সো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে।